এইটা হচ্ছে সেই লাশের ভিডিও, যেই লাশের বাক্সের মধ্যে মা লাথি মারছে। আজ আবার আসছি পুরো ঘটনা জানার জন্য। আসেন শুনি। সবাই খালি আমারে বকাবদ্ধ করে, যেমন কালো। হ্যাঁ চাকরিয়া, আমি কি মিথ্যা কথা কইছি? তা তুমি মিথ্যা কথা কইছো। সবাই বিশ্বাস করে না তো। ওই যে তোমার আব্বারে যে মারা গেছে আর যে লাশ আনছে বাক্স কইরা, বাক্স যে লাথি মারছে, আমি তোমার দিয়ে গেলাম, তুমি যে কইলা যে লাথি মারছে, লাথি কি মারছিল আসলেই? এই যে মাসি আমার বকাবদ্ধ করে, আমি বলি মিথ্যা কথা কইছি। কি জিয়াদ, তুমি জানো নি এই যে কি হয়েছে ঘটনাটা? এত ছোট মানুষ সব বলতে পারে না। কি হয়েছে ঘটনাটা? এই লাশ আনছে আইনা উজি আনো রাখছে এন থেকে বাইত আনছে আইনা এন সব থাবড়া থাবড়ি করছে লাশের ভিতরে আনছে করে আবার এন দানা দিতে আনছে এন কবর দিব এন কেউ গামছা দেয় না দাদু এন থেকে গামছা না দিছে। এবার এন কারেন্টের তার দিছে এন থেকে লাইন ছুটি হয়েছে। তারপরে ব্যাকের ঘর থেকে লাইট নিয়ে রাখছে। লাইন ছুটাইছে কি লিগা? কবর দিয়ে দিত না? জি না, ও আবার বলে কে ছুটাইছে? কে? দাদিরা দাদি লাইন ছুটে দিছে, কবর দিতে দিত না? তো লাত্তি মারছে, ঘটনা সত্য? লাশের বাক্স জি তো তাহলে কি সত্য? হ্যাঁ আপা, আমরা একটু আয়ন তো দেখি। বাচ্চা কথা তো শুনলাম, আমরা থেকে শুনি একটু। আমি ছিলাম আপা, এই যে ওই পরশু দিন আইছিলাম আপনার বাড়িতে, আপনি আসছিলেন না বাড়িতে, ব্যাগগুলা নিয়ে আসছিলাম, আপনি মনে হয় কোথাও গেছিলেন কাজে। তো পরে এরাই জিজ্ঞাসা করছিলাম, ওই যে এমন কিছু লোকজন আছিল, তো ওই যে খাড়ের মধ্যে লাথি মারছে এই কথাটা আমি শুনছি, শুনে আর জিজ্ঞাসা করছি আসলে কি সত্যি জাকারিয়া আমার আব্বার খাড়ের মধ্যে, লাশের খাড়ের মধ্যে লাথি মারছে? তো এত পুরা ডিটেলসটা বলতে পারে না। তো আমি এইটুকুই আবার নেটে দিছি, তো এটা হিউজ পরিমাণ ভিউজ হয়ে গেছে। অনেকে আবার প্রশ্ন করছে আপনি আসলে ঘটনাটা কি, এটা একটু ভালো করে জানেন। আর একজন প্রবাসী মা লাথি দিব, এটা একটা মানে মানানসই কথা না, মানে এটা ভালো কথা না। মা লাথি দেয় কিভাবে? হে কেমন মা হইতে পারে? ঠিক আছে, তো বেশিরভাগ মানুষই প্রায় 95% বিশ্বাস করছে, 5% মানুষ হয়তো অবিশ্বাস করছে। কি এরকমই না? কমেন্ট গুলাতে এরকমই পাইছি আমরা। আসলে ঘটনাটা কি যে কথাটা বলছে? আমার শাশুড়ি এক ছেলে এক মেয়ে, মেয়েটারে নিয়ে থাকে বেশিরভাগ। মেয়ের ছেলে মেয়ে প্রতি হের মায়া মমতা বেশি। আর আমার একটা মেয়ে দুইটা ছেলে, হ্যাঁ প্রতি মনে মায়া মমতা কোনোটাই নাই। হ্যার ছেলেরও হয় বরঞ্চ টাকারে ভালোবাসে, হ্যার ছেলের কিন্তু ভালোবাসতো না। তারপরে ছেলে কিডনির মধ্যে পাথর হয়েছে, 9 মাস পরে ভালো হওয়ার পরে 9 মাস পরে হ্যাঁ মারা গেছে প্রবাসে। মারা যাওয়ার পরে ওখান থেকে আমি লাশ আনার জন্য এর পায়ের মধ্যে পর্যন্ত দৌড়ছি যে আম্মা আমনে আমার বোনের জামাই আছে, আমার চাচারা আছে, ওইখানে একটু ফাওয়ার দিতে হইব, সাতপুর কোর্টে যাইতে হইব, একটু সিগনেচার দিতে হইব। আমরা ফ্যামিলিটা যদি ফাওয়ার না দেই, একটা সেদিকে তো একটা পক্ষের একটা জামিনদার লাগবে, একটা লোক লাগবে। পরে হ্যাঁ না অনেক রিকোয়েস্ট করে হ্যাঁ নেওয়া হয়েছে, সবারই দিয়া বললা পরে নেওয়া হয়েছে। নেওয়ার পরে তারপর দিকে যাক সেদিকে দিত না। পরে কয় হ্যাঁ টাকা আনবো, হ্যাঁ লাশ আনতো না, সেদিকে মাটি দিব। হ্যাঁ সবার মানে কথাই বাজে নাচছে, তাও আমরা কিছু মানে এদিকে মারি দিলে কি টাকা পাইতো? হ্যাঁ টাকা দিত। ওই যে কফিলে বলছে যে আমার 6.5 লাখ টাকা টোটাল এমনি লাশ ফাড়ান পর্যন্ত খরচ হইব, ওগুলা আছে তাহলে আমি এখানে মাটি দিয়ে তাহলে টাকাটা দিয়ে দেই, যাক গরিব যেমন অসহায় ওগুলা ফ্যামিলিটা যেমন একটু গরিব তাহলে দিয়ে দেই। তো হ্যাঁ ওই টাকাটাই চিন্তা করছে। এখন আমার এই ছোট ছেলেটারে কিন্তু হ্যাঁ দেখেন নাই, 3 মাস প্রেগনেন্ট ছিল, হ্যাঁ আজকে 7 বছর ছেলের বয়স, অন্য কোনো ছেলেরে দেখে না। তা আমি এখন চিন্তা করলাম আমি যদি প্রবাসে মাটি দেই তাহলে আমার এই ছেলেটা ঘরের সাথেই কবরস্থান, যে আমার এক কাইকের ফোর্তের মধ্যে কবরস্থান, আমার সবার কবরস্থানে কবরজাত করতে হইলে আমার ফলা হইলে তো বড় হইলে ভবিষ্যতে বলবো যে কবরটা আমি আইসা, আমার বাপের মৃত্যু হইলো কবর দেখি না, সবার কবরই দেখাইলো, তা আমি পাশে কি দেখামু? পরে আমি নিজেই ঝুঁকি দিয়ে আমি কইছি যাক আমার স্বামীর আমি প্রবাস থেকে আনবো, আমি দেশ আইনা মাটি দিব। পরে দেশের থেকে প্রবাস থেকে আমি দেশও আনছি। আপনি কি তখন এই থাকতেন না? না আমার এবার থাকতে দেয় নাই, সেইগুটি হয়েছে হ্যার মেয়ের জামাই বাবার ব্যবসা করে, ওই মান সম্মান এই ঘরের মধ্যে মানুষ আই না মানে ইজ্জত অনেক কিছু ইয়া করে, ওই বয়ের কারণে আমার জামাই আমার এদিকে রাখে না। পরে এখানে লামানোর পরে হ্যাঁ কবর করতে আইসে 9টা বাজে, মানুষে কবর করতে দেয় না, কবর করতে দিতাম না, ইয়া ফুসকুনিতে বাসে দুমু যদি লাশের লগে স্বর্ণ গয়না টাকা পয়সা যদি না আসে। পরে এবার লাশটা আসছে, আর পরে তারা লাশ আইনা রাখছে আর এইখানে কফির মধ্যে বাক্সর মধ্যে আমার শাশুড়ি হেরা সবাই ফাটফাটিয়া খুলে লাইলো, কইলো কিছুই লাগতো না, তাড়াতাড়ি সাফল নিল না কি নিল নিয়ে দেখলাম খুললো। আমরা সবাই শিক্ষার দিয়ে গিয়ে কাছে গিয়ে শিক্ষার দিতে আসি,
খুলসার ফোন থেকে সবাই এই ওর বাপের এই কাপড় খুললা পুরা ফের নাভি পর্যন্ত চেক করতেছে টাকা পয়সা আছে কিনা। দেখে টাকা পয়সা কিছুই বাক্সের মধ্যে নাই। এই টাকা পয়সা না পাই আমার গাও আতুডেছে, আমার মেয়ের গা সবারই মারছে, আমার চাচারে, আমার চাচিরে, আমার বাপের সবারই মারছে। এই মায়েরা অনেক তো সবাই ফিট হয়ে গেছে, একজন মার খাইতেছে। পরে হ্যাঁ না পাই এই টাকা পয়সা না পাইয়া কইতেছে মারি দিতে দিতাম না। বাক্সর ভিতরে এই আমার শাশুড়ি লাইতাইছে, আমার ননসে লাইতাইছে, এরা হ্যাঁ গো বাইয়ে গো বাই ভুতরা সবাই বাক্স নিয়া হেলোমেলো করছে, বাক্স টাইনা সিরালাই বাইঙ্গা লাইব বাইরাইব। হ্যাঁ আমার শাশুড়ি গিয়ে লাতি দিছে, আমার ননস লাতি দিছে, কইছে মারি দিতাম না, এটা এমনি আগে শেষ করে দিম। ওটা কি আর হ্যাঁ এমনি শেষ করবো। হ্যাঁ কানে না শুনতো না, এটা আঘাত দিয়া দিম, এটা জীবন এটা কি টিয়া পয়সা কি লিগা আঙ্গরে লইয়া দিয়া গেল। টাকা পয়সা সারা বছর হ্যাঁ জামাই ব্যবসা করতো, আর হ্যাঁ আমার জামাই সব কিছু অত্যাচার সামলাইছে। আপনার কি হয়? জাকারিয়া কি হয়? আমার দেওয়ারও খোলা দেবরের ছেলে। আচ্ছা, জাকারিয়া একটা ভিডিও দিছিলাম কালকে আমি, বুঝছেন, এটা ভাইরাল হয়ে গেছে। হ্যাঁ, ও বলছিল ওর দাদি নাকি ওর বাবার লাশের খাটের মধ্যে লাইতাইছে, তো সবকিছু বলতে পারে না। তো পরে ওর মার কাছে জিজ্ঞেস করলাম, আমার কইতাছে ওই যে টাকা দিব কইছিল, বাংলাদেশে আনলে টাকা পাইতো না, এই দেশে মারি দিলে টাকা পাইবো। এখন এই দেশে আনছে, বাক্সের ভিতরে নাকি টাকা পায় না দেখে লাত্তি মারছে। কথাটা কি সত্য? কেন? এটা সত্য। হ্যাঁ সত্য। আচ্ছা, আবার তো আরেকটা জিনিস শুনলাম যে ওই যে কবর দেওয়ার সময় ইলেকট্রিক লাইন বন্ধ করে দিয়েছে, এটা সত্য। এটাও সত্য। এটা সত্য। তারপরে আবার ওই যে কইছে যে কি জানি ওই যে লাশ মারি দেওয়ার দরকার নাই, বেড়াত ফুসকিন ফালা দে, পুষ্কির পারে। ফুসকিন ফালা দে। মা, এই মানুষ বিশ্বাস করতে পারে না কিভাবে মা এই কথাগুলো বলে। এটা সব সত্য। এই যে আমরাও তো প্রতিবেশী, আমিও আপনি ছিলেন ওদিনকে ছিলেন। হ্যাঁ ভিউয়ার্স, সত্যতা আমি তো এটা ওনার থেকে শুনছি, পাশাপাশি আমি কিন্তু এইখানে যারা মুরব্বী ছিল প্রতিবেশী ওদের কাছে আমি ব্যাপারগুলো জিজ্ঞেস করছি, ভাই আসলে এই ঘটনা সত্য? মানে আপনারা ওই যে আমরা শুনি না কবরের থেকে মানুষ দেখে মানুষদেরকে কিভাবে আছে, ভালো আছে না মন্দ আছে, এক গিকলে আমার কাছে মনে হয় যে এটা একটা জিন্দা লাশ। প্রবাসী যারা থাকে ওরা এখান থেকে দেখতে পারে, কিছু করতে পারে না, শুধু টাকা দিতে পারে। আর এই টাকাই আজকের এই অধপতন, টাকাই আজকের এই মূল ঘটনার ভিত্তিতে দাঁড়াইছে। কপিল বলছে লাশ ওইখানে মাটি দিলে আমরা যে খরচটা হইতো ওই খরচটা আপনাদেরকে পাঠিয়ে দেব। আর মা চিন্তা করছে, আমার এই বাচ্চার মা চিন্তা করছে আমার বাচ্চাটা বাবারে দেখেই না। উনি যখন লাস্ট বিদেশ গেছে তখন ও ছিল গর্বে, তো ও একটু বড় হয়েছে, বাবারে খোঁজে, বাবারে পায় না। সে চিন্তা করছে বাবারে যদি আনে অন্তত লাশটা দেখাই, আর বাড়ির কাছেই যদি কবরটা দেওয়া হয় তাহলে সে বড় হইলে এখানে কবর জিয়ারত করতে পারবো। ঠিক আছে, আর ঠিক আছে, আর পাশাপাশি বাবার একটা তৃপ্তি পাইবো, মরা বাবার চেহারাটা তো একবার দেখবো। এই চিন্তা করে যে টাকা দিয়ে কি করবো, মহিলা চিন্তা করছে এটা যে আমি আমার স্বামীরই দেশে আনবো। ঠিক আছে, এইখানে ভাই ইসলাম কিন্তু স্ত্রীর ছোট করে নাই, মারও ছোট করে নাই, মানে মার জায়গাত রাখছে, স্ত্রীর জায়গাত রাখছে। একটা পুরুষের জীবন স্বয়ংসম্পূর্ণ হইতে গেলে প্রথম ভূমিকা মার, লাস্ট ভূমিকাটা কিন্তু স্ত্রীর, এটার বিকল্প কিছু নাই। জান্নাতে কিন্তু মা আসে না আগে ভাই, আসছে আগে স্বামী স্ত্রীর। আদম হাওয়া কিন্তু মা বাবার থেকে জন্ম নিয়ে আসে নাই, আসছে আদম হাওয়ার জন্ম আল্লাহ দিছে, তাদেরকে স্বামী স্ত্রীর রূপে দুনিয়াতে পাঠাইছে। ভাই স্ত্রীকে কখনো ছোটভাবে কেউ দেখার এটা যুক্তি নাই, এটা ঠিকও না। ঠিক আছে, তাই বলে মার প্রতি অবিচার কেউ করাও ঠিক না। এই ক্ষেত্রে মার দায়িত্ব হয়তো মাকে, মাঝখান দিয়ে কিছু কথা শুনছেন আপনি, মা মেয়ে ড্রাগসের সাথে জড়িত আছিল, এই জন্য তাকে হয়তো দূরে সরে রাখছে। যাই হোক, এই সব ঝামেলাগুলাই এই সংসারটা অশান্তির সৃষ্টি হয়েছে আর কি। টাকা পয়সা কত খারাপ ভাই, মানুষের মগজ কিভাবে বিকৃতি করে নেয়, এটা কিন্তু এই জিনিসটা বোঝার জন্য আজকে আবার আসলাম। আর ওনারাও যেই টাকাটা দিব বলছি, টাকাটা দেওয়ার জন্য আসছি। ঠিক আছে, যাই ভাই, ভালো থাকেন আর ভিডিওগুলো শেয়ার করবেন।